হাই হাই, এটা তুমি কই পাইছো? এটা তো হাঙ্গেরির মুদ্রা। এটা যদি তুমি ভাঙাও তাহলে বাংলা টাকায় 10 থেকে 12 হাজার টাকা পাইবা। কি বলতেছেন ভাইয়া, এই একটা লাল পয়সার দাম এত টাকা? কিন্তু ভাইয়া এই পয়সাটা কোথায় নিয়ে গেলে আমি 10 থেকে 12 হাজার টাকা পাবো? শোনো, তুমি তো এত কিছু চিনবা না আর বুঝবা না কোথায় গিয়ে ভাঙাতে হবে। তার চেয়ে ভালো তুমি এই টাকাটা আমাদের কাছে দিয়ে দাও। আমরা তোমাকে 5,000 টাকা দিয়ে দেই, এর বেশি দিতে পারবো না, কারণ আমাদেরকেও অনেক পরিশ্রম করতে হবে, অনেক জায়গায় যাইতে হবে। তুমি কি এখন দিবা? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনারা আমাকে 5,000 টাকাই দেন। আচ্ছা ঠিক আছে, এই যে নাও, এখানে 5,000 টাকা আছে। হে আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, তুমি আমাকে কোনো না কোনো ভাবে এতগুলো টাকার ব্যবস্থা করে দিছো। আমিন। এদেরকে দিয়ে যদি কোনো একটা কাজ ভালোভাবে হোক, জানি না ওরা কাজটা করতে পারলো কি না। কিরে সোহাগ, কিছুই তো বুঝলাম না। তোর আমরা বন্ধু লাগি, তোকে বললাম একটা ট্রিট দে, তুই ট্রিট দিলি না, বললি টাকা সেভিংস করবি, সেটা ভালো কথা। তুই কিনা একটা চকলেট ওই পিচ্চি মেয়েটাকে দিয়ে এসে আবার আমাদেরকে পাঠায় দিয়ে 5,000 টাকা দিয়ে নিয়ে আসালি, এটা কেমন কাজ? জীবন তো ঠিকই বলছে। ওই মেয়েটা কি তোর আত্মীয় স্বজন লাগে? মেয়েটাকে এমনি এমনি তুই 5,000 টাকা দিয়ে আসলি, আর আমরা চাইলে মুখের উপর না করে দিস। তোর কাছে কি ভাই ব্রাদারের থেকে মেয়েটাই বড় হয়ে গেল? আরে তোরা যা ভাবতেছিস সেটা না, তাহলে শোন। কি বলেন ডাক্তার সাহেব, অপারেশন করার জন্য 5,000 টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি অপারেশন করা শুরু করেন, আমি টাকা জোগাড় করতেছি। হে আল্লাহ, এখন আমি এক বেলার ভিতরে এতগুলো টাকা কিভাবে ব্যবস্থা করব? তুমি একটা ব্যবস্থা করে দাও না। এইবার বুঝতে পারছিস? হ্যাঁ রে দোষ, বুঝতে পারছি। আজকে তোর জন্য আমাদের চোখের ভুলের পর্দাটা সরে গেল। তবে দোষ, আজকে আমরা তোকে কথা দিলাম, আজকের পর থেকে আমরাও আজে বাজে জায়গায় টাকা না নষ্ট করে গরিব অসহায়দের পাশে দাঁড়াবো, তাদেরকেও সহযোগিতা করব। সত্যি বলতেছিস? তোরা গরিব অসহায়ের পাশে দাঁড়াবি? তোরা যদি গরিব অসহায়ের পাশে দাঁড়াস তাহলে সব থেকে বেশি খুশি হবে তোদের এই বন্ধু। ও আরেকটা কথা, তোরা তো আমাকে পার্টি দিতে বলছিলি, চল আমরা বড় পার্টি না দিয়ে ছোট মোটো একটা পার্টি দেই, 3জন মিলে চা খাইতে পারি। কি বলিস তোরা? হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলছস, চল আমরা গিয়ে চা খাই। চা খাওয়ানোর পরে যে টাকাটা বাঁচবে সেই টাকা দিয়ে ওই পিচ্চির মতো আরেকজনকে সাহায্য করব। চল তাহলে। আমাদের সমাজে অনেক লোকই আছে যারা আজে বাজে জায়গায় অনেক টাকাই উড়ায়। একবার খোঁজ নিয়ে দেখুন, আপনার ঘরের পাশে অনেক গরিব আছে যারা দুবেলার দুমুঠো ভালো মন্দ খেতে পারে না। আসুন আমরা আজে বাজে জায়গায় টাকা না উড়িয়ে তাদেরকে নিয়ে একবেলা ভালো মন্দ খাই। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।